হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আবার দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা এত দুর্দান্ত হয়, মানে নিরামিষে টোটালি হবে, আর ভাত রুটি সবের সঙ্গেই কিন্তু দারুণ লাগবে। আর এটা না খেলে সত্যিই মনে হবে যেন কিছুই খাইনি। প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে যে কী কী ইউজ করছি বা কেমনভাবে কতটা পর্যন্ত ভাজতে হবে। আমি সব দেখিয়ে দেবো, মানে এক একটা সবজি কেমনভাবে ভাজতে হবে সবটাই একবার পুরোটা ফলো করো, দেখো এরকম ধরনেরই টেস্ট হবে। প্রথমে দেখো কথা বলতে বলতে তেলটা অনেকটাই দিয়েছি, সর্ষের তেল অবশ্যই। তার মধ্যে বরবটি খানিক ভেজে নিয়েছি, প্রথমে বরবটি দিয়েছি, এবার দিচ্ছি বেগুন। বেগুনটাকেও দেখো এরকম করে ব্যাস ছাঁকা তেলের মধ্যে ভেজে দিতে হবে। রান্নাটা কিন্তু একটু তেলটা লাগবে বেশি। এবার দেখো এরকম ধরনের ঠিক মিডিয়াম মিডিয়াম ভাজা হবে যখন, তখন তুলে নেবে, ঠিক আছে। এই যে দেখো বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। এবার বেগুনটার পর চলো দেখো পটল দিয়েছি। পটলগুলো আগেই বলে দিই, যদি ধরো অনেক সময় হয় না ফ্রিজে রেখে একটু শুকিয়ে গিয়েছে বা বা একটু পাকা টাইপ হয়েছে, তাহলেও কিন্তু চলবে। মানে এখানে পটলটা কিন্তু সব রকমই, বা টাটকা পটল আছে তাও হবে, ঠিক আছে। এখানে সব রকম পটল হলেই মানে অসুবিধা নেই। এবার চলো দেখো ফুলকপি যদি থাকে তো ফুলকপি একটু দেবে। ফুলকপিটা দিলেও কিন্তু খুব সুন্দর লাগে, মানে এই তরকারিটাতে ফুলকপিটা কিন্তু খুবই ভাল লাগে, ঠিক আছে। এবার দেখো এরকম করে বেশ ছাঁকা তেলে, ওই তেলটা আমি কিন্তু আর তেল দিইনি, আগেই বলে দিচ্ছি। সবজিগুলো আমি ওতেই কিন্তু বারবার বারবার ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার দেবো আলু। আলুটাকেও কষিয়ে নেবো, ঠিক আছে। দিয়ে ওরকম একইভাবে বেশ ভালো করে বেশ লাল করে ভেজে নেবো। একটু দেখে নাও, একটু মানে ধৈর্য ধরে একটু ভাজবে, ঠিক আছে। মানে একসঙ্গে হড়পড় হড়পড় করে ভাজলে কিন্তু এত সুন্দর করে ভাজা হবে না। রান্নাটা তো ধরো একটু যত্নের। তো এবার দেখো এরকম করে বেশ ভেজে 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 সবগুলোকে কিন্তু তুলে নিতে হবে প্রথমে। এবার আমি বলবো যে মানে এইগুলোকে সব আলাদা আলাদা ভাজা যাবে, ঠিক আছে, কিন্তু এইটাকে একসঙ্গে ভেজে নেবে, কারণ এটাকে অতটা না কষলেও চলবে। সেটা হলো ঝিঙে আর তোমার কুমড়োটাকে, ঠিক আছে। কারণ ওরা দুজনে খুব সফট হয় তো, তাই ওদেরকে হালকা একটু নেড়ে চেড়ে মানে কষিয়ে নিলে ওরকম ছাকা তেলে ভাজার কোনো প্রয়োজন অতটা নেই। এবার এটাকে এই পর্যায়ে করে পরে আমি এটাকে রেখে দেবো। এবার চলো দেখো কী কী দিচ্ছি মশলা, সেগুলো দেখবে। আলাদা একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়েছি তোমার তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, ঠিক আছে। যখন দেখবে একটু বেশ মানে খুঁড়ে এসছে, তখন দিয়ে দেবে কাঁচা লঙ্কা আর আদা। ওইগুলো যখন দেখবে একটু ভাজা ভাজা মতো হয়ে গিয়েছে, তখন দিয়ে দেবে দই, ঠিক আছে। দই দিয়ে ভালো করে অনবরত নাড়বে কিন্তু, কারণ দই কিন্তু খুব তাড়াতাড়ি ছানা কাটা মতো হয়ে যায়। তারপরে এখানে আমি পোস্ত বাটা দিয়েছি। পোস্ত বাটাটা দিয়ে পরে ভালো করে বেশ নেড়ে মশলাটাকে একটু বেশ কষে নেবে। তারপর দেবে নুন আন্দাজ মতো, গুড়, ঠিক আছে। গুড় বা চিনি যে কোনো জিনিস দিতে পারো। এবার দিচ্ছি হলুদ আন্দাজ মতো, তোমরা দেখে নেবে সেটা। এবার দিলাম তোমার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। টোটালি নিরামিষ হবে, সবাই খেতে মানে খুবই পছন্দ করে। একবার অবশ্যই বাড়িতে এরকম ধরনের ভোজবাড়ির রান্নাকেও ওই মানে ফেল মানাবে, এত টেস্টি হয় এটা। ভাত রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমার মেয়েরা এইটাকে আবার তোমার ওই রাতে রুটির সঙ্গেও বলে, মানে যখন করি না তেল দেওয়া রুটির সঙ্গেও খুব ভালোবাসে, বা লুচির সঙ্গে ওরা রাখতে বলে। তোমাদের এটা মানে কে কে রাতে এরকম ধরনের সবজি রাতেও ভালোবাসো খেতে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি কেউ ভালোবাসো তো। এবার দিলাম তোমার কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো। যখন দেখবে মশলাটা তেল ছেড়ে এসছে এরকম, তখন সবজিগুলোকে দিয়ে দেবে, যেগুলো আগে থেকে ভেজে বেশ তুলে রেখেছো সেগুলোকে দিয়ে দেবে। এই যে দেখো সবগুলোকে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে পরে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, ঠিক আছে। এই যে সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে বেশ কষিয়ে নেবো। একবারে আলু থেকে এ থেকে যা যা আছে সব কিন্তু দিয়ে দেবে। হ্যাঁ, দিয়ে ভালো করে একটু সময় ধরে কষতে হবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই কষার সময় আঁচটা একটু কমিয়ে কষবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সত্যি তোমাদের ভালো লাগছে তো একটু বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অনেকে দেখে চলে যাচ্ছ, তারা কমপ্লিট দেখছো না, খানিক দূর দেখছো চলে যাচ্ছ, তারা প্লিজ একটু দয়া করে সবটাই দেখো, তবে তো বুঝতে পারবে, তাই না? হ্যাঁ, তো দেখো একটুকু। রান্নাগুলো কিন্তু পুরোটাই কিন্তু আমি ডিটেলস আর ভালোভাবেই দিই। সবটা দেখলে বুঝতে পারবে যে রান্নাগুলো কেমনভাবে করছি না করছি। একটু ধৈর্য ধরে দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো কথা বলতে বলতে অনেকটাই কথা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম তোমার গরম মশলা গুঁড়ো। এবার মানে ঠিক যখন দেখবে মানে কষতে কষতে তেল ছেড়ে এসছে, সেই অবস্থায় কিন্তু গরম মশলা গুঁড়োটা দেবে। যখন দেখবে তোমার প্রায় কষা কমপ্লিট মতো হয়ে এসছে, ঠিক আছে। দিয়ে এবার দেখো এই পর্যায়ে যখন কষানোটা হয়ে যাবে, তারপর আমি এখানে একটু জল দিয়ে দেবো। এই যে দেখো মশলাটা যখন দেখবে এরকম ধরনের বেশ একটু বেশ সবারই সঙ্গে সবারই হয়ে গেছে, তবে কিন্তু জলটা খুব বেশি দেবো না, মিডিয়াম মতো দেবো। এবার এটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে, তাই মিডিয়াম মতো দেবো, কারণ সব সবজিটা ধরো কাঁচা তো, ভেজে যতটা মানে সেদ্ধ হয়েছে ততটাই। এবার একটু জলটা দিয়ে দেবো, হালকা আঁচের মধ্যে একটু ঢাকা দিয়ে দিলেই এ মোটামুটি মানে সেদ্ধ হবে, ঠিক আছে।
এবার দেখো এই যে দেখো ফুটে ফুটে এসছে, এটা কিন্তু এখনও কিন্তু এটা রেডি হয়নি। এটা ঠিক কতক্ষণ পর্যন্ত ফুটবে বলে দিই, যতক্ষণ পর্যন্ত একটু বেশ দেখে বুঝতেই পারবে একটু মাখা মাখা মতো হয়ে যাবে, হ্যাঁ, মানে ম্যাট ঘ্যাট মতো একটু হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু অলরেডি সেদ্ধ হতে আরম্ভ হয়েছে। একটু দেখো মাখা মাখা মতো হবে, তখন কিন্তু এটাকে নামাবো। বেশ তাকানো তাকানো মতো তরকারিটা কিন্তু হবে না, একটু বেশ ম্যাট ঘ্যাট মতো হবে। এই যে উপর থেকে যখন দেখবে তেলটা ছেড়ে এসছে, তখন ওইটা জানবে যে সবজিটা আমার প্রায় হয়ে গেছে। তখন আমি একটু ঘি দিয়ে দেবো। এই যে দেখো এখন দেবো না, কারণ নামানোর আগে দেবো ঘিটা, তাহলে ঘিয়ের সেন্টটা ভালো থাকবে, মানে তরকারিটাতে সেন্টটা ধরে রাখবে। এই যে দেখো ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, খুব বেশি দিইনি। আমার বাড়ির ঘি, তোমরা যে কোনো ঘি দিতে পারো, আমি এখানে গাওয়া ঘি দিয়েছি। এই যে এবার সবজিটা ফুটে উঠলে এবার আমার দেখো তরকারিটা অলরেডি দেখো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আর কেমন লাগছে, যারা যারা বাড়িতে করবে তারা কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাড়ির সবাইকে এটা করে খাওয়াও, দেখবে সবাই খুব আনন্দ পাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করো।